আমরা কোনটা করছিলাম জানি? হুম। ওকে। এটা দেখছিলে না এটা লাস্ট ক্লাসে? এটা বুঝছো সবাই? স্যার লাস্ট ক্লাসে স্যার এটা আমি বুঝিনি স্যার। এটা কি আরেকবার আচ্ছা রিপিট করা দেখো। যাবে স্যার? হ্যাঁ, আবার দেখা এটা, হ্যাঁ এটা বেশ ইম্পর্টেন্ট এবং পরীক্ষার সময় আসে এটা। জি স্যার, স্যার একটু স্যার আরেকবার দেখেন স্যার। আরেকবার হচ্ছে যে ফার্স্ট হলো যে এই সিকোয়েন্সটা সাধারণত দেওয়াই থাকে। বুঝছো? সিকোয়েন্সটা আর যদি সিকোয়েন্স না দেওয়া থাকে, সাধারণত পরীক্ষায় সিকোয়েন্স দেওয়া থাকে। আর যদি না থাকে তাহলে তোমাকে পিকচার দেওয়া থাকে। এই যে যেমন এই যে এরকম ডায়াগ্রাম দেওয়া থাকে। এই যে এরকম, তাই না? তো এইটার থেকে আমরা দেখলাম না যে উপর থেকে আসলে এ সি ডি বি ই সিকোয়েন্স হয়, আর নিচের থেকে গেলে হলো সি ডি এ ই বি হয়। দেখেছো তো এটা? এটা তো বুঝছো? তো সাধারণত এরকম থাকে না, মানে পরীক্ষার সময়, কারণ এটা ডায়াগ্রাম তৈরি করা আবার কঠিন। এই জন্য সাধারণত সিকোয়েন্সটা এখানে বলেই দেওয়া থাকে। এখন সিকোয়েন্স যদি বলে দেওয়া থাকে তাহলে তো তোমাকে ওই যে দুটা সিকোয়েন্স বলে দেওয়া থাকবে, তাই না? তোমার একটা হলো উপর থেকে যেটা, সেটাকে আমরা বলি পজিটিভ সিকোয়েন্স ও সিকোয়েন্স 1, আর যেটা নিচের দিক থেকে সেটা হলো সিকোয়েন্স নাম্বার নেগেটিভ অর সিকোয়েন্স 2, রাইট? এটা তো বুঝছো? আমি ওই গ্রাফটা এখানে স্যার রেকর্ড করবেন না স্যার? হ্যাঁ দাঁড়াও করবো। আচ্ছা আমি এটা পুরোটা কি করা যায় না নাকি? এটা পুরোটা কপি করা যায় নাকি? এটা not moving. What happened? কম্পিউটার ফ্রিজ হয়ে গেছে কেন জানি। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ও কিন্তু কম্পিউটার ফ্রিজ হয়ে গেল কেন? এটা এটা স্যার আপনার পাওয়ার পয়েন্ট হ্যাং করেছে। হ্যাঁ, পাওয়ার এই যে এখানে বললাম যে এখানে লটস অফ অ্যালগরিদম, মানে প্রোগ্রাম কিভাবে লিখতে হবে সেটার সিস্টেমটা দেওয়া আছে, কিন্তু আমরা যদি তুমি এটা মেইন জিনিসটা জানো তাহলে তুমি নিজের মতো করেই লিখতে পারবে। তো যে আমরা ফার্স্টে কি বলছিলাম যে আমরা উই নিড টু নো দ্য টু সিকোয়েন্স ফ্রম টপ টু বটম সিকোয়েন্স আর bottom to top sequence, right? What will be the serial number, right? So that will be considered as an S1 and S2. And also we need the what is called dimension of those all blocks, right? So there are total actually 5 blocks, right? A B C D E, there are 5 blocks, and the 5 blocks has each of the block has like a W and H, right? Width and height. So in here they are using an array, right? They are representing by an array. Width A B C D E is equal to 8 4 4 4 4, means the width of the A is 8, B 4, C 4, and like that, and H also, the height also is given here. And the next thing is when we starting, all the calculations are exactly same, only for calculating X coordinate we have to use this serial, like starting from A C D B E, and for Y coordinate we have to place E B D C A, right? Opposite order. X coordinate বের করার জন্য এই S1 যেটা, এটা যে সিরিয়াল আছে একই সিরিয়ালে যেতে হবে, আর যখন Y কোঅর্ডিনেট বের করব তার অপোজিটটা আসতে হবে, E B D C A। কিন্তু কখনো ভুল করে আবার এই সিরিয়ালটা নিও না, এইটা হলো ব্লক অর্ডার, আর এটা হলো আমরা ব্লকগুলি পজিশন অর্ডার, মানে কিভাবে আমরা একটার পর একটা নেব। তাহলে এটা কিভাবে, ফার্স্টে আমরা কি করি,
আমরা ওই যে ব্লক এইখান থেকে আমরা শুধু এই ওয়ার্ডার গুলি বের করি যে কে কোন ওয়ার্ডারে আছে, সেটা আমরা কি করে বের করবো? যেমন সি আছে ফার্স্টে, তার মানে সি ব্লক যেটা, যে এরিয়া যে যে এরিয়া বলো বা যে লেআউট এরিয়াটা, তার তার সিরিয়াল হলো 1, আর ডি এর সিরিয়াল 2, এর সিরিয়াল 3, এর সিরিয়াল 4 এন্ড বি এর সিরিয়াল 5। তা সেটাই এখানে বসিয়েছে। তুমি এখানে এটা না বসালেও অসুবিধা নাই। একটু এটা উল্টাপাল্টা মনে হচ্ছে কারণ এখানে এই ABCDটা ঘুরাই নিয়েছে। এটা আগে ABCD সিরিয়ালি বসাইছে, right? ABCDE. That's why this one looks like a little bit right, is mixing. Right? Actually, the A is মানে in স্যার here. ওদের স্যার বলো। স্যার ওদের ইন্ডেক্স নাম্বার গুলো বসেছে মনে হয় জাস্ট। হ্যাঁ সেটা বলছি, এটা ইন্ডেক্স মানে এটা সিরিয়াল নম্বর, এটাকে বলছে আসলে ব্লক ওয়ার্ডার, রাইট? তো এইটাই জি স্যার। এখানে যেটা আছে এই ওয়ার্ডারটা এখানে বসিয়েছে। তা সেইটা ওইটা আমরা যেহেতু এখানে এর ভ্যালু 3 নম্বরে আছে, এই জন্য এটা আগে নিয়ে আসছি এখানে। এখানে আমাদের তো সিকোয়েন্সিয়ালি বসাতে হবে, এই জন্যই আমরা এখানে ABCDE, যেমন এখানে আমাদের যে W এবং H বের করব, সেটাও আমাদের যে ABCDE পরপরই দিয়েছে। তুমি অন্যভাবে দিতে পারো, ইজ নট এ প্রবলেম, রাইট? বাট ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট হুইচ ওয়ান ইজ করেসপন্ডিং টু হুইচ ওয়ান, রাইট? কোনটার উইডথ কোনটার সাথে তুমি মিক্স যাতে না হয়ে যায়, এই জন্য এটা সিরিয়াল মেনটেন করে সিকোয়েন্সিয়ালি বসিয়েছে। তাহলে এটা আমরা এটা পেয়ে গেলাম হলো এখান থেকে, এই এই ইন্ডেক্স থেকে এই সিরিয়াল নাম্বারটা পেয়ে গেলাম। আর লেন্থটাকে আমরা লেন্থ বলতে আমরা বুঝাই যে আমরা এখানে যে লেন্থ বোঝাচ্ছে যে আমরা যে যেখানে বসাবো, তাই না? এই ব্লকগুলি, এই 5টা ব্লক তো আমরা বসাবো আরেকটা বড় সিলিকনের উপরে, এবং সেই সিলিকনটার কতটা ম্যাক্সিমাম জায়গা লাগবে এবং কোনটা কোন পজিশনে গিয়ে বসবে, কোনটার জন্য কত ম্যাক্সিমাম জায়গা লাগবে, সেটা বোঝানোর জন্য এটা আমরা সেটা ক্যালকুলেট করার জন্য আমরা এটা ইনিশিয়ালি আমরা কি করব, যেহেতু আমাদের এটা আইটারেশন করতে হবে, তাহলে ইনিশিয়ালি আমরা ধরবো, যেমন আমরা যে তুমি আইটারেশন করার সময় তুমি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সামথিং সামথিং দিতে, কিন্তু ইনিশিয়ালি তুমি বলতে যে সাম ইজ ইকুয়াল টু 0 0। ঠিক একই রকম আমরা লেন্থটাকে আমরা বলবো 0 লেন্থ। তারপরে দেখবো আমরা একটা ব্লক বসাবো আর তারপরে লেন্থ বাড়তে থাকবে। তো সেটাই আমরা লেন্থটাকে সবগুলি, এটাও একটা অ্যারে, এই লেন্থটাও কিন্তু একটা অ্যারে, এটাও কিন্তু মিন করে হলো A B C, নো ওটা 1 2 3 4 5, রাইট? 5টা অ্যারে আছে, তাহলে 5টা মিন করে এটা। তাহলে পরে ফার্স্ট আইটারেশনে আমাদেরকে নিতে হবে ফার্স্ট ব্লক। এই যে আমাদের বলছে যে এই যে সিরিয়াল নাম্বার S1 যেটা, S1 আমরা বলেছি এখানে ACD, আমরা x কোঅর্ডিনেট নিয়েছি যেহেতু, we want to calculate the x coordinate, সেজন্য আমরা এটা ফার্স্টে নেব, তারপরে C D B E এভাবে নিতে হবে x কোঅর্ডিনেট বের করার জন্য। তাহলে আমরা প্রথম A নিব, তাহলে ব্লক A নেব। তাহলে ব্লক A নিতে যখনই আমরা A নিব, তখন আমরা দেখব যে এই এর আগে আমরা একটু আগে যে বসিয়ে রেখেছি একটা ব্লক অর্ডার, সেটা A এর ইন্ডেক্স ভ্যালু কত। এই যে A এখানে A, অথবা তুমি এখানেও চলে যেতে পারো, এই যে A এর ইন্ডেক্স ভ্যালু কত এখানে তুমি দেখতে পারো, S2 তে সরাসরি 1 2 3 হচ্ছে ইন্ডেক্স ভ্যালু। তাহলে সেই ইন্ডেক্স ভ্যালুটা চলে আসবে এখানে 3। তারপরে পজিশন কোথায় এটা বসবে, এ ব্লকটা কোথায় বসবে সেটা ডিপেন্ড করবে পজিশন, আর তার যে অ্যারে ভ্যালুটা হবে এই ইন্ডেক্সের ভ্যালু। এই যে 3 দিয়েছো, সেই 3টা হবে এখানে। তো সেই এখানে তাহলে পজিশন 3 ইজ ইকুয়াল টু, তুমি ওই পজিশন A ইজ ইকুয়াল টু পজিশন 3 ইজ ইকুয়াল টু লেন্থ 3, এটা বলতে পারো। আরেকটা অ্যাড করতে পারো এখানে। আর লেন্থ 3টা কত, সেটা ইনিশিয়ালি আমরা কি ধরেছি, এর ইমিডিয়েটলি আগেরটায় যেতে হবে। এর আইটারেশন আমরা এখান থেকে 0, আমরা আইটারেশন 1, তাহলে ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়াল ভ্যালু ছিল অল 0। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে কত ছিল 3, সরি 3 তে কত ছিল, দেখো যে 1 2, এটা 3, ইন্ডেক্স 3 তে 0 ছিল, তাহলে সেই 0 চলে আসলো এখানে 0। তারপরে এই যে টি স্প্যান মানে আমি বলেছি টি স্প্যান মানে হলো আসলে এই যে লেন্থ 3 প্লাস W3। আমি কালকে সেদিনকে ক্লাসে লিখেছিলাম, কিন্তু ওইটা আমার এর কাছে নাই, ওইটা কি বলে ওই পাওয়ার পয়েন্ট এখানে নাই। তার মানে
এটা মানে আসলে দুইটা জিনিস যোগ করতে হবে। টি স্প্যান মানে হলো লেন্থ প্লাস হলো তোমার এখানে ব্লকটা হচ্ছে এ ব্লকের ডাব্লিউ। এই দেখো এ ব্লক, এটা হলো ডাব্লিউ, তাহলে এ ব্লকের ডাব্লিউ হলো 8। সেই 8 তাহলে 0 প্লাস 8 ইজ ইকুয়াল টু 8। বুঝছো সবাই? জি স্যার। যারা কম নম্বর পেয়েছে তারা শুনতে পাচ্ছ? চুপ করে আছো নাকি আসো না চলে গেছো? সবাই আসো? এই যে কে জানি কম নম্বর পেয়েছে কে? আচ্ছা জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন করবা, রাইট? যারা কম নম্বর পেয়েছো তারাই প্রশ্ন করবা, রাইট? না বুঝলে তাহলে এখানে আমরা ওকে, আমরা তাহলে এখানে টি স্প্যান কি করে পেলাম বুঝছো তো? এখানে টি স্প্যান পেয়েছি হলো এই যে 0, এই লেন্থ 3 প্লাস এই লেন্থ 3 মানে কি, এর জন্য 3 আসছে, লেন্থ 3, আর তার সাথে যোগ করতে হবে W3, তাহলে W এর জন্য যে দেখো না, উইডথ অফ দ্য এ ব্লকের উইডথ হলো 8, সেই 0-র সাথে এই 8 প্লাস করে এখানে 8 আসছে। যখন এই টি স্প্যানের ভ্যালু আমরা পেয়ে যাব, এখানে ইন্টারেস্টিং থিং, এই টি স্প্যানের ভ্যালু যেটা পাবো, এই ভ্যালুটা এই লেন্থের সব জায়গায় বসাতে হবে স্টার্টিং দ্য ইন্ডেক্স নাম্বার। এখানে যে ইন্ডেক্স নাম্বার 3 যদি হয়, 3 আছে, এই জন্য 3 নাম্বারের পরের থেকে সবগুলিকে এই 8 দিয়ে রিপ্লেস করে দিতে হবে। কিন্তু যদি এখানে বড় থাকে তাহলে আর রিপ্লেস করা যাবে না, কারণ তুমি এটা যে ছোট হয় ওটা বড় হয়, কারণ এরপরে আমরা দেখেছিলাম। তো এটা 8 আছে, এর দেখো 3 নাম্বার মানে এটা 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, যেটা এর সবগুলি 0 আছে। তো 8 হলো এই 0 থেকে বড়, তাই 3 নাম্বার থেকে শুরু করে এর পরে যত আছে সবগুলিকে 8 বসাই দিতে হবে। এই 8 বসাই দিয়েছে এখানে, 3 4 5, যেটা 3 4 5 এর জায়গায় 8 বসিয়ে দিয়েছে। এরপরে আমরা যাবো ইটারেশন 2 তে। ইটারেশন 2 তে আমাদের নিতে হবে 2 নাম্বার ব্লক। 2 নাম্বার কত, এখানে দেখো এরপরে আসবে সি, তাহলে সি চলে আসবে, যে ব্লক নাম্বার সি আসবে। তাহলে সি এর ইন্ডেক্সটা কত? সি এর ইন্ডেক্সটা তুমি এই যে এখানে চলে যাও, আবার ওই যে উপরে একটা প্রথম লাইনে সি এর ইন্ডেক্স দেখো এখানে কত, 1। এখানে 1 আছে না, সি প্রথমেই আছে, সি এর ইন্ডেক্স হলো 1। এখান থেকেও দেখতে পারো যে সি মানে হলো 1। এখানে একটু উল্টাপাল্টা থাকতে পারে, তুমি এখানেই যেতে পারো, সি এর ইন্ডেক্স 1, যেহেতু এখান থেকে তুমি সি নিয়েছো, সি সেকেন্ড ব্লক সি, তারপরে এখানেই চলে যাও, সি হলো ফার্স্টে আছে, তার মানে ইন্ডেক্স হবে 1। তাহলে ইন্ডেক্স যদি 1 হয় তাহলে তোমার পজিশন হবে, সি এর পজিশন হবে, পজিশন সি ইজ ইকুয়াল টু লেন্থ সি। সি এর ভ্যালু কত দেখলাম তুমি, 1। এখানে 1 যদি হয় তাহলে এখন এই লেন্থ 1টা আসবে হলো ইমিডিয়েটলি আগের লাইন থেকে, কারণ তুমি এইটুকু তো এখনো তুমি দেখতে পাওনি, রাইট? উই স্টিল ডোন্ট নো দিস এরিয়া, এই লাইনটা তুমি এখন তৈরি করো নাই তো, তাহলে তোমার আছে হলো অ্যাভেলেবেল হলো তার উপরের লাইনটা, তাহলে লেন্থ 1টা কোথা থেকে আনবে, এই লাইন থেকে আনবে, রাইট? এই লাইন থেকে যদি তুমি আনো তাহলে এই লাইনে দেখো তো লেন্থ 1 কোথায় আছে, লেন্থ এটা না 1, লেন্থ 1 হলো 0, লেন্থ 2 হলো 0, লেন্থ 8 নো, লেন্থ 3 হলো 8, 4 হলো 8, 5 হলো 8, তাহলে লেন্থ 1টা আসলে 0, লেন্থ 1টা দেখো এটা 0। তাহলে টি স্প্যান কত হবে, এই 0-র সাথে প্লাস করতে হবে এই সি এর উইডথ, সি এর ডাব্লিউ কত, সি এই যে ডাব্লিউ এর অ্যারোতে চলে যাও, এখানে ডাব্লিউ লেখা আছে সবগুলি, ডাব্লিউ এখানে হলো সি, সি হলো মিডিলে আছে, তার মানে এটা করসপন্ডিং এটা, এই 4 হলো সি এর ডাব্লিউ, উইডথ অফ দ্য সি ইজ 4, তাহলে সেই 4টা এই 0-র সাথে অ্যাড হবে, তাহলে 0-র সাথে অ্যাড হলে 4 হয়ে গেল, তাহলে টি স্প্যান আমরা পেলাম 4। এখন এই 4টা প্লেস করতে হবে কোন কোন জায়গায়, স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 1, এই ইন্ডেক্স 1 আছে এখানে, ইন্ডেক্স 1 থেকে শুরু করে সবগুলিতে 4 বসাতে হবে। তা দেখো আমাদের এই লাইনে ছিল কত, 0 0 8 8 8, তাহলে এই সবগুলিতে আমরা 0 এই এখন 4 বসাই দেবো, এখানে 4 বসবে, এই যে 4, 0 জায়গায় 4 বসবে 4, তাহলে 8 এর জায়গায় আমরা 4 বসাতে চেষ্টা করব, কিন্তু 8 অলরেডি বড় নাম্বার, is bigger than 4, তাহলে ওই 8 এর ভিতরে যদি তুমি এটা 4 বসাও তো you cannot see the 4, right? So that's why so you cannot see the 4, that's why you will see only the 8, so that's why 8 is remaining
ইন হিয়ার। এই পজিশন 3টা পজিশনে 8 রয়ে গেছে, কিন্তু এখানে কোনোটা যদি 0 থাকতো তাহলে কিন্তু সেটা 4 হয়ে যেত, বা 2 থাকলেও সবগুলি 4 হয়ে যেত। যদি এখানে সবগুলি মনে করো 2 2 2, তাহলে এখানে সব 4 4 4 হয়ে যেত। বুঝছো এটা? জি স্যার। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট যে তোমার যদি ছোট নাম্বার হয় তাহলে সেটা শুধু রিপ্লেস করবে, কিন্তু বড় নাম্বার থাকলে ওটা রিপ্লেস করতে পারবে না, ওটা রিমেইন অ্যাজ ইট ইজ। তারপরে দেখো এখন আমাদের কোনটা, ইটারেশন 2 হয়ে গেল, ইটারেশন 3 তে কোনটা আসবে? 3 তে আসবে ডি। তাহলে 3 নম্বরে ডি আছে, ডি নিয়ে আসো। এই ডি, ব্লক ডি আসবে 3 তে। এখন 3 ডি এর নাম্বার কত দেখো, ইন্ডেক্স এই এখানে দেখো ডি, এই দেখো ডি। ডি কত নম্বর আছে? 1 2 2 তে আছে, তাই ইন্ডেক্স হবে 2। তাহলে পজিশন অফ ডি কত হবে? লেন্থ অফ ইন্ডেক্স, এই ইন্ডেক্স হলো 2 আছে এখানে, তাহলে লেন্থ 2। তাহলে এর আগের লাইন মানে এই লাইনটা, এই লাইনের লেন্থ দেখো 2 এর জন্য কত আছে? লেন্থ 2 ইজ ইকুয়াল টু, এই যে লেন্থ 2 মানে এই যে 4, হ্যাঁ এই 4 হলো লেন্থ 2, লেন্থ 1 হলো 4, লেন্থ 2 4, 3 8 4 8 5 8, লেন্থ 2 লাগবে আমাদের, লেন্থ 2 হলো 4, সে 4 এখানে বসিয়েছে। তাহলে এখন টি স্প্যান কত হবে? এই 4 এর সাথে যোগ হবে, 4 এর সাথে যোগ হবে কি? এই ডি ব্লকের ডাব্লিউ। ডি ব্লক কত দেখো, এটা হলো ডি ব্লক, এই ডি ব্লকের ডাব্লিউ হলো 4, তাহলে সেই 4 + 4 = 8। দেখো এখানে এখন 8 যদি হয়, এখন 8 দিয়ে রিপ্লেস করবে কোনটা কোনটা? স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2, 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে তারপরে সবগুলিকে 8 বসাতে হবে। তো 2 নম্বর ইন্ডেক্স কত এখানে দেখো, 8 এ 4, তাহলে প্রথমটা কিন্তু কোনো চেঞ্জ হবে না, প্রথমটা দেখো 4 রয়েছে, আর সেকেন্ডটা থেকে 4 এর জায়গায় 8 হয়ে যাবে। আর এই 8 গুলিও রিপ্লেস হবে 8 দিয়ে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কারণ একই জিনিস, রাইট? সেম নাম্বার, সো 8 is replaced by another 8, right? This 8. So this is the third one. তারপরে fourth one কোনটা আসবে আমাদের? বি, fourth ব্লক হলো বি। আর তাহলে বি এর ই নাম্বার দেখো, তুমি বি এর তোমার ইন্ডেক্স কত দেখো? লাস্ট ওয়ান 5, তাই না? তাহলে ব্লক বি নিয়েছি আমরা, আর ব্লক বি এর ইন্ডেক্স দেখো এখানে 1 2 3 4 5, তাহলে 5 চলে আসবে, ইন্ডেক্স 5। ইন্ডেক্স 5 যদি আসে তাহলে আমাদের পজিশন বি ইজ ইকুয়াল লেন্থ 5 হবে। তাহলে লেন্থ 5 এখানে কত দেখো, কোনটা 5? এই যে 1 2 3 4 5 মানে 8, লেন্থ 5 মানে হলো 8, এই যে 8 পেয়ে গেছো আমি। তাহলে 8 পেয়ে গেলাম। তারপর এখন আমাদের টি স্প্যান কত হবে? এই 8 এর সাথে অ্যাড হবে ডাব্লিউ, বি এর উইডথ, এই বি ব্লকের উইডথ। তো বি ব্লকের উইডথ কত দেখো এখানে, এ ব্লক বি ব্লক, বি ব্লকের উইডথ হবে সেকেন্ডটা, তার 4, তাহলে 4, তাহলে 8 এর সাথে 4 অ্যাড হবে, এটা 12। তাহলে এখন 12টা রিপ্লেস হবে কোন কোন জায়গায়? ইন্ডেক্স 5 থেকে শুরু করে সবগুলি 12 হয়ে যাবে। ইন্ডেক্স 5 কোথায় দেখো এখানে 1 2 3 4 5, শুধু লাস্টেরটা, আর বাকিগুলি সেম থাকবে। দেখো এটা বাকি 4 8 8 8 4 8 8 8, শুধু লাস্টেরটা 8টা 12 হয়ে যাবে, কারণ 12 is bigger than 8, so that's why 12 is replaced here. And তারপরেটা লাস্ট ওয়ান, লাস্টে আমাদের একটা আছে ই, সেই ব্লকটা ই, তারপর ইন্ডেক্সটা কত হবে? ই ইন্ডেক্স কত দেখো এখানে, সি ডি এ ই, ই হলো 4, এখানে 4 নম্বরে ই আছে, তাহলে ইন্ডেক্স হবে 4। তারপর লেন্থ, তাহলে লেন্থ 4 কত হবে? লেন্থ 4 যে এখান থেকে আসো 1 2 3 4, এই লেন্থ হলো 4, এখানে 4 মানে 8, তাহলে এই যে লেন্থ 4 মানে 8। তারপর 8 এর সাথে কত যোগ করতে হবে? ই এর উইডথ অফ দ্য ই, ই এর উইডথ কত দেখো এখানে, ই উইডথ হলো 4, তাহলে 4 8 এর সাথে 4 যোগ হবে 4, এটা 12। তাই 12টা কোথায় কোথায় বসবে? ইন্ডেক্স 4 থেকে শুরু করে পরের সবগুলিতে। ইন্ডেক্স 4 কোথায়? 1 2 3 4, এখান থেকে শুরু করে সবগুলি, তাহলে এখান থেকে 8টা 12 হয়ে যাবে, আর এই 12টা রিপ্লেস হয়ে 12 হয়ে যাবে, তাহলে দ্যাটস অল। এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের দেখো এক্স অ্যাক্সিসে আমাদের ম্যাক্সিমাম কত পর্যন্ত যেতে পারবে? এক্স বরাবর ম্যাক্সিমাম 12 পর্যন্ত যাওয়া যাবে, মানে এখানে দেখো এর ভিতরে তোমার সবচেয়ে বেশি কিন্তু 12, তার বেশি যাবে না। কোনোটা 4 পর্যন্ত যাবে, কোনোটা 8 পর্যন্ত যাবে, আর দুইটা যাবে 12 পর্যন্ত। এটার মানে হলো একটা 4 পর্যন্ত যাবে, তাহলে একটা ব্লক যাবে 4 পর্যন্ত, একটা ব্লক, দুইটা ব্লক যাবে 8 পর্যন্ত, আর দুইটা ব্লক যাবে হলো 12 পর্যন্ত।
কিন্তু তার কোঅর্ডিনেট কোথায় হবে সেটা দেখার জন্য তোমাকে এই এখানে দেখতে হবে। এখানে দেখতে হবে যে লেন্থের জায়গাগুলি কত ছিল। লেন্থে দেখো এটা ছিল কোথায়, ব্লক এ এর জন্য লেন্থ ছিল 0, এই যে ব্লক এ লেন্থ ছিল 0। তারপরে ব্লক বি তুমি সি বসাতে পারো, আগে সি এর জন্য লেন্থ ছিল 0, সি কোথায় দেখো এখানে সি এর জন্য লেন্থ হলো 0, এই যে 0। তারপরে আর ডি এর জন্য লেন্থ কত 4, এই যে ডি দেখো এখানে ডি লেন্থ হলো 4। তারপরে বি এর জন্য লেন্থ হলো কত 8, এই যে বি এর জন্য এখানে লেন্থ 8, আর ইর জন্য লেন্থ 8, ইর জন্য লেন্থ 8। তাহলে এইটা হলো এক্স বরাবর এই এ বি সি ডি ই ব্লকের কোঅর্ডিনেট। তার মানে দেখো কোনটা কোনটা তাহলে 0 পজিশনে বসবে, এ বসবে আর সি বসবে। এ আর সি এই দুটো হলো 0 অ্যাক্সিসে বসবে, এক্স কোঅর্ডিনেট হবে 0, আর এই যে বি এর এক্স কোঅর্ডিনেট হবে 8, ডি এর এক্স কোঅর্ডিনেট হবে 4, আর ই এর এক্স কোঅর্ডিনেট হবে 8। কিন্তু এটা এর নিজেদের উইডথ আছে, তো এই জন্য ম্যাক্সিমাম 12 পর্যন্ত যাবে। ঠিক একইভাবে যখন আমরা ওয়াই কোঅর্ডিনেট বের করব তখন কি নেব, তখন এটা উল্টা দিকে যাবে, তাহলে এটা আগে নিতে হবে, তারপর এটা, আর এই ডাব্লু তখন আর নিব না। এই যে এখানে ডাব্লু যে ভ্যালুগুলি নিয়েছি এটা নিতে হবে না, নিতে হবে হাইট গুলি, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর তো হাইট থাকে, হাইট থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সেটা বের করেছি, যে পরেরটায় দেখো এখানে ডাব্লু এখানে দিয়েছে, এটা আননেসেসারি, এটা না দিলে ভালো হতো, কনফিউশন থাকবে। হাইটের উইডথ দরকার নাই। এই যে ওয়াই কোঅর্ডিনেটে দেখো ব্লক নিয়েছে কি ই নিয়েছে, প্রথম ব্লকটা দেখো, এই যে প্রথম আইটারেশন, এটা প্রথমে এটাই দিতে হবে। এইগুলি সব সেম, all same up to this point, initial length is equal to 0 0 0, সব সেম, অর্ডার সেম। আইটারেশন যখন আসবে তখন ব্লক চলে আসবে ই, দেখো ই ব্লক, এবং এর ইন্ডেক্স কত, ই ব্লকের ইন্ডেক্স এখানে চলে যাও এই রাইট সাইডে S2 তে, দেখো এ 1 2 3 4, ই এর ইন্ডেক্স হলো 4। তাহলে 4 এর তোমার আসলে এটা দরকার হয় না, পজিশন ই দরকার হয় না, এটা শুধু ওই কোঅর্ডিনেট লাস্টের লাইনের সময় দরকার হয়। লেন্থ 4 কত হবে, লেন্থ 4 এই যে এখানে অল 0, তো 0 হবে এখানে। আর টি স্প্যান কত হবে 0 প্লাস এই যে ই এর হাইট, ই এর হাইট কত দেখো, এই হাইট ই এর হাইট কত, ই এর হাইট হলো 6, তাহলে 6 প্লাস 0 ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা কোন, এই 6টা কোথায় কোথায় রিপ্লেস হবে, স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 4, তাই না, 4 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করে তারপরে সবগুলিতে যাবে। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে এখান থেকে পরের দুটাতে যাবে, তাহলে 4 5 এই দুটো চেঞ্জ হয়ে 6 হয়ে যাবে, রাইট, 6 6। ঠিক একইভাবে তারপরের ব্লকটা হবে বি, দেখো বি এর ইন্ডেক্স কত, বি এর ইন্ডেক্স হিয়ার 5, তাহলে লেন্থ 5 কত হবে, লেন্থ 5 এখানে দেখো 1 2 3 4 5 6, তাহলে লেন্থ 5 হলো 6, 6 যদি হয় তাহলে টি স্প্যান কত হবে 6 প্লাস এই বি ব্লকের হাইট অফ দ্য ব্লক বি। বি ব্লকের হাইট কত দেখো, এ বি, এটা বি ব্লকের হাইট হলো 2। এটা আমরা বলেছিলাম যে ভুল আছে, এটা 3 হবে, রাইট, এখানে 3 কালকে বলেছিলাম লাস্ট ক্লাসে, এটা 3 হবে। এই যে এখানে ভুল আছে আর কি, 4 এর পরে এটা 3 হবে, আমি এখানে চেঞ্জ করতে পারছি না, এখানে যেহেতু দেখাচ্ছি স্লাইড, তাহলে এখানে 3 হবে, 9 হবে। সেই 9টা কোথায় প্লেস করতে হবে, ইন্ডেক্স 5 থেকে পরের গুলি, টোটাল তো ইন্ডেক্স আসলে 5, অতএব তুমি শুধু একটাই চেঞ্জ করতে পারবে, যে 1 2 3 4 পর্যন্ত ঠিক থাকলো 6, শুধু লাস্টে 6টা 9 হয়ে গেল, বিকজ 9 ইজ বিগার দ্যান 6। ঠিক একইভাবে সি, তারপরে বি এর পরে ডি আসবে, ডিটার ইন্ডেক্স হলো এখানে গেলে 2, তারপরে লেন্থ 2 কত হবে, এখানে দেখো লেন্থ, এই যে আগের লাইনে লেন্থ 2 হচ্ছে 0 0, তাহলে টি স্প্যান হবে 0 প্লাস হাইট অফ দ্য ডি এর হাইট দেখো কত, ডি এর হাইট হলো 5 প্লাস 0 ইজ ইকুয়াল টু 5। এটা ইন্ডেক্স 2 থেকে সবগুলি চেঞ্জ হবে, ইন্ডেক্স 2 কোথায় 0, এটা 1 না, এটা 1 এটা 2 থেকে শুরু করে সবগুলি 5 হবে, তাহলে 2 থেকে এটা 5 হবে, এটা 5 হবে, এটা 5 5, কিন্তু এটা 6 আছে, 6 তো bigger than 5, so we cannot change, keep the 6, and 9 also bigger than 5, so we'll leave the 9 here. তারপরে ডি এর পরে সি তে আমাদের সি এর ইন্ডেক্স কত, সি এর ইন্ডেক্স 1, তাহলে 1 থেকে, তাহলে 1 কত হবে দেখো, লেন্থ
1 হবে কত? এই যে 1 আগেরটা লাইনে এই যে এটা 1 মানে 0 আছে, এখানে 0ই থাকবে। তাহলে এখন টি স্প্যান কত হবে? তাহলে 0 প্লাস সি এর হাইট, সি এর হাইট কত? এ বি সি এর হাইট হলো 5, তাহলে 5 প্লাস 0 মানে 5, তাহলে 5 কোথা থেকে বসবে দেখো? 1 থেকে শুরু করে সবগুলিতেই। তাহলে এখানে 1 আছে, 1টা 5 হবে, আর বাকি সবগুলি 5 হবে, কিন্তু 5 5 এটা ঠিক আছে। এখানে 6 আর 9 আছে, ওটা those are higher bigger number than 5, so will remain that was, and that as it is. তারপর লাস্ট ওয়ান ব্লক এ নেব। ব্লক এ এর দেখো ইন্ডেক্স হলো 3, ইন্ডেক্স 3, তারপর লেন্থ 3 কত হবে? লেন্থ 3 এখান থেকে 1 2 3 মানে 5, আর 5 এর সাথে এই এর হাইট লাগবে, হাইট অফ এ মানে হলো 4, তাহলে 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু 9, এন্ড এখানে 4 প্লাস দেওয়া উচিত ছিল। 4 প্লাস 9 হবে, 9 বসবে কোথায়? ইন্ডেক্স 3 থেকে পরের গুলি, ইন্ডেক্স 3 হিয়ার। 5 6 9 এই তিনটা চেঞ্জ হয়ে 9 হয়ে যাবে। 5 চেঞ্জ হবে 9, 6 also চেঞ্জ হবে into 9, but 9 is remain as it is, so that's all done. তাহলে আমাদের y axis বরাবর হাইট হবে কত? 9 ম্যাক্সিমাম হাইট। একটার হাইট, দুইটার হাইট হবে 5, আর তিনটার হাইট হবে 9। তারপরে দেখো এটা পজিশন, খালি y axis এর কোঅর্ডিনেট গুলি কি হবে? এর হবে 5, এ কোথায় আছে? এই যে এ, এখান থেকে দেখো এই যে লেন্থ 5, লেন্থ এ হচ্ছে 5, তারপরে বি, বি কোথায়? বি হবে 6, তারপরে সি কোথায় আছে? সি হলো 0, আর ডি, ডি হলো 0 এখানে, ব্লক ডি এর জন্য 0, আর ই কোথায়? ই, ই এর জন্য 0। তাহলে দেখো পরে সবগুলি 0 0 0, তাহলে এটা হবে কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে এখন তুমি এখান থেকে কোঅর্ডিনেট যদি বসাতে চাও, এখন তুমি এখানে যদি তুমি কোঅর্ডিনেট বসাতে চাও, এখন তুমি মনে করে যে এখানে এ ব্লক, এ ব্লকের দেখেছো কত? এটা হলো ওয়াই কোঅর্ডিনেট না, আমরা এক্স কোঅর্ডিনেটটা কত? আমরা এটা 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 কপি করে যদি নেই, ও 08048 এখানে বসাই, যে 08048, তার মানে এ ব্লকটা দেখো কোথায় বসবে তাহলে বলো তো? এ ব্লকের এক্স কোঅর্ডিনেট হচ্ছে 0, আর ওয়াই কোঅর্ডিনেট হলো 5, তার মানে এরকম জায়গায় বসবে না। আমরা যদি এখানে যে 1 0 1 2 3 4 5 বলি, তাহলে এইখান থেকে বসবে, তাই না? হ্যাঁ বলো, কি হয়েছে? শোনা যাচ্ছে না, বলো জোরে। হ্যালো, হ্যাঁ বলো। না স্যার, সরি মাইক। বুঝতে পেরেছো এটা? জি স্যার। না আমি বলছি যে কিভাবে বসাতে হবে। দেখো এই যে এ ব্লকটা কোথায় বসবে? এ ব্লকের এক্স কোঅর্ডিনেট হলো 0, আর ওয়াই কোঅর্ডিনেট হলো 5, তার মানে কোথায় বসবে? 0, আর এরকম জায়গায় বসবে না তাহলে, তাই না? জি স্যার। এরকম জায়গায় বসবে। তারপরে আর বি ব্লকটা কোথায় বসবে? দেখো বি ব্লক হলো এক্স কোঅর্ডিনেট হলো 8, আর ওয়াই কোঅর্ডিনেট হলো 6, তার মানে এই দিকে যাবে, এক্স বরাবর যাবে 8, আর ওয়াই বরাবর যাবে 6। এরকম জায়গা ধরো আমি আরেকটা যদি আরেকটা শেপ বসাই, আমি তাহলে বি ব্লকটা এরকম জায়গায় বসবে, তাই না? তাহলে এরকম করে করে এই যে সব যে 5টা ব্লক আছে এইরকম করে করে বসাতে হবে। তাহলে বসালে দেখবে যে তাহলে তোমার অপটিমাইজ হলো, তোমার এক্স অ্যাক্সিস বরাবর টোটাল হবে 12, আর ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল হবে 9। তার মানে তুমি এই ওয়াই অ্যাক্সিসে 9 পর্যন্ত আর এক্স অ্যাক্সিসে 12 পর্যন্ত নিলেই তোমার যে রেক্ট্যাঙ্গেল হবে 9 × 12, যে রেক্ট্যাঙ্গেল শেপ, সেটার ভিতরেই তোমার এই 5টা ব্লকটা প্লেস করতে পারবে তুমি। স্যার একটা কোশ্চেন। বলো। স্যার এখানে যে ইটা আছে হুম। ওটা 80,
কিন্তু আমরা যে ব্লকটা দেখেছিলাম ওখানে তো ইটা উপরে ছিল, মানে ওয়াই এক্সিস তো উপরে, মানে এক্স এক্সিসও মানে বেশি ছিল, ওয়াই এক্সিসও বেশি ছিল। যদি আমি কোন কোন ইটা বলছো? এই যে এখানে যে জি স্যার, এর পজিশনটা, এর পজিশনটা 0, হ্যাঁ। আর এখানে তো 8 আর 0 না, এক্স এ হ্যাঁ 8 ওয়াই এ 0। কিন্তু হ্যাঁ আমরা যে ব্লকটা দেখেছিলাম, হুম প্রথমে যে ব্লকটা দেখেছিলাম ওখানে তো ইটা এমন একটা পজিশনে ছিল যেখানে কোঅর্ডিনেট কোনোভাবে 0 হয় না, মানে সবচেয়ে ও বেশি হয় এই তাহলে এটার কথা বলছো? হ্যাঁ ই না তারপর না, বি তোমার এগুলো। এইরকম, রাইট, এইটাই তো কোশ্চেন। এইখানে তোমার দেওয়া আছে, এখন এইটাকে তুমি কিভাবে প্লেস করবে সেটাই হলো তোমার কাজ। এখানে তো প্লেস, এটা তো র্যান্ডমলি প্লেস করে রেখেছে। ও স্যার এটা র্যান্ডম। না হ্যাঁ, এইটা তো তোমার কাজ না, এইটাকে তুমি সিলিকনে কিভাবে প্লেস করবে সেইটা তোমার জব। মানে অ্যালগোরিদম দিয়ে তুমি কি করে প্লেস করবে, এটাই যে কি বলে এফিশিয়েন্ট, তুমি জানো না তো। দেখো এখানকার এটাতে তোমার ডাইমেনশন দেওয়া নাই তো। এখানে এমনি দেখিয়েছে যে কিভাবে সিকোয়েন্স বের করতে হয়, বুঝছো? এখানে তুমি একটা হাইট আর উইডথ কি দেওয়া আছে নাকি? এখানে না স্যার। দেওয়া নাই তো। এখানে হাইট আর উইডথ যখন দেওয়া থাকবে তখন তো তোমার উইডথ চেঞ্জ হয়ে যাবে। তোমার এখানে এর হাইট হলো দেখেছো, উইডথ হলো 8 আর হচ্ছে 4, তাহলে তোমার ওটা কোনটা, ই হলো 4 6, ই হলো 4 না। মানে এখানে এমনি র্যান্ডামলি বসিয়েছে, এটা তোমাকে মেনটেন করতে হবে না। এখানে যখন মানে ওখানে এখানে তুমি হাইট আর উইডথ তুমি জানো না, এখানে শুধু দেখিয়েছে তোমাকে সিকোয়েন্সটা কিভাবে আসে, পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্স। স্যার এটা কি দেওয়া থাকবে? মানে আমরা তো এটা থেকে সিকোয়েন্সটা বের করছিলাম। হ্যাঁ, ওই অনেক সময় এরকম দেওয়া থাকলে তুমি সিকোয়েন্স বের করতে পারো, আর না হলে তোমাকে সিকোয়েন্স বলে দেওয়া থাকবে। ও আচ্ছা। এই যে এখানে যেমন বলে দেওয়া আছে, এই যে এরকম মানে প্লাস আর মাইনাস সিকোয়েন্স দুটো বলে দেওয়া থাকবে। আর এরিয়া দেওয়া থাকবে, যে এরিয়া তো থাকতে হবে, তুমি প্রতিটা ব্লকের ডাব্লিউ এবং এইচ, এই দুটো না থাকলে তো তুমি এরকম প্লেস করতে পারবে না। স্যার আরেকটা বুঝছো? কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার আমরা প্লেসমেন্ট অর্ডারে নেগেটিভটা রাখছিলাম, নেগেটিভ সিকোয়েন্স রাখছি, আর ব্লক অর্ডারে সরি প্লেসমেন্ট অর্ডারে পজিটিভ সিকোয়েন্স রাখছিলাম, আর ব্লক অর্ডারে নেগেটিভ সিকোয়েন্স। এটা কি সবসময় এরকমই, নেগেটিভটা ব্লক অর্ডারে? হ্যাঁ হ্যাঁ রাইট, আর এটা হলো রুল। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে কি আমরা এই অনুযায়ী স্যার মানে এই কোঅর্ডিনেট অনুযায়ী বসানোর পরে এরিয়াটা ওখানে বসাবো, যেমন স্যার এরিয়া তুমি পেয়ে যাবে, হ্যাঁ এরিয়া তুমি পেয়ে যাবে ওখান থেকে। স্যার আমি পেয়ে যাব নাকি স্যার এখানে যে এ হচ্ছে 8 × 4 দেওয়া, আমি 8 আর 4 এভাবে বসাবো? না না, তুমি দেখো, আমি ভিডিও অন করছি। স্যার টোটাল উইথ আর টোটাল লেন্থটা গুণ করলে স্যার এরিয়াটা পাবো না স্যার? হ্যাঁ সেটাই বলছি না, কিন্তু সেটা আমি দেখো তোমার, আচ্ছা এইটা দেখাইনি আগে, তোমার কোঅর্ডিনেট গুলি আমি একটু লিখে নি, দাঁড়াও। দেখো তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। আমি এটা এক্স কোঅর্ডিনেট আমি যদি বলি, এক্স কোঅর্ডিনেট গুলি আছে হলো 08 048, 08 048, আর ওয়াই কোঅর্ডিনেট আছে হলো 56000, 56000। এরকম যদি থাকে, দেখো তাহলে এটা কিরকম বসাতে হবে, এটা বসাতে হবে। মনে করো এটা তোমার আছে, এটা এক্স, এটা হলো ওয়াই। এখন আমি যদি এরকম ভাগ করি, মনে করো এখানে আমি মনে করো 2 4 6 8 10, এটা 12, আমি নিচে লিখি 10, এটা হলো 12। আর এখানে আমি যদি বলি 2 4 6 8 10, এরকম যদি বসাই, এখন দেখো তাহলে এক্স যে ব্লকটা, সেটা ব্লকটা বসবে কোথায়, তার সেটা হলো 0 থেকে 5 পর্যন্ত। না না, 0 আর 5, তার মানে 0 হলো, এটা তো 0 0 0 0 5, তার মানে এইরকম জায়গায় বসবে হলো এ ব্লকটা। এ ব্লকটার লেফট, ধরো এটার প্রতিটা ব্লক আছে না, এটা এ ব্লকের এই কর্নারটা হবে এইটা এ ব্লকের। তারপরে বি ব্লকের কোথায় হবে, দেখো বি ব্লকটা হবে 8 আর 6। 8 কোথায়, এটা 8
আর 6 কোথায়? এইখানে বসবে হলো বি ব্লকটা। তারপর এটা আচ্ছা আমি এখানে বসাই দিই। এ ব্লকের সাইজ কত ছিল জানি? এ ব্লকের সাইজ ছিল হলো 8 4। 8 4 যদি হয়, দেখো এ ব্লকের এখানে ছিল 8 পর্যন্ত যাবে, তাহলে এরকম যাবে 8, আর এইদিকে হাইট ছিল হলো 6, তাহলে এখানে কত ছিল? এটা 5 না? এটা 5 থেকে 6 গেলে কত হয়? হাইট কত হবে তাহলে? স্যার এটা তো মনে হয় ওইটা 0 ধরে আমি আবার ওখান থেকে 6 করব না? তার মানে আপনি তো এটাকে 5 ধরছেন, কিন্তু এটা তো স্যার এটার জন্য 0 হবে, কারণ এটা তো পয়েন্ট, মানে একদম নিচের পয়েন্টটা, তাহলে এটা তো এটার জন্য 0। না, এটা হলো 0 না, এক্স এটা হলো এ ব্লক, এটা হলো বি ব্লক, এটা হলো সি ব্লক, এটা হলো ডি ব্লক, আর এটা হলো ই ব্লকের কোঅর্ডিনেট, মানে এই লাস্ট কোঅর্ডিনেট। জি স্যার, তাহলে স্যার এরিয়া তো হচ্ছে 8 4। দেখো 0 0 তে বসবে কোনটা কোনটা, দেখো 0 0 তে বসবে হলো এটা হলো এ বি সি ডি ই। 0 0 তে বসবে হলো সি ব্লক, সি ব্লকটা বসবে হলো 0 0 তে। সি ব্লকের সাইজ কত দেখি বসাইনি আগে। সি ব্লকের সাইজ হলো, সি ব্লকের সাইজ ডাব্লু হলো 4 আর হাইট হলো 5। 4 আর 5, 4 আর 5, এই ব্লকটা হবে সি ব্লক, সি। তারপরে আরেকটা বসবে হলো 0 4 এ, 0 0 তে, 0 0 তে বসবে সি ব্লকটা শুধু, আর ই ব্লকটা বসবে দেখো 0, আমরা এটা x0 y5, আচ্ছা x4 আর y0 তে বসবে হলো ই ব্লক, x4 আর y0 এখানে বসবে হলো ই ব্লকটা। ই ব্লকের সাইজ কত দেখো? ই ব্লকের সাইজ হলো 4 6, 4 হলো ডাব্লু, এটা হলো 4 আর এটা হলো 6 পর্যন্ত যাবে। আচ্ছা আমি এটা মুছে দিই, এটা হলো 6 পর্যন্ত যাবে, 6, এটা হলো 4 6, এটা হলো ই ব্লক। ও সি ব্লকের কত জানি দেখলাম, সি ব্লকে হলো কত? এটা 4 ইন্টু কত, 4 ইন্টু 4, তাই না? সি ব্লকে 4, সি ব্লকে হাইট হলো 5, ও সি ব্লকের হাইট হলো 5, তাহলে এটা 4 আর এটা হলো 5, এরকম বসবে। এটা হলো 6 আর এটা হলো 5, তাহলে এটা হলো সি ব্লক, এটা ই ব্লক, সরি এ বি সি ডি, এটা ডি, এটা ডি ব্লক, এটা ডি ব্লক। তারপরে দেখো আমরা ই ব্লকটা কত? 8 0, এক্স অ্যাক্সিস হলো 8 আর 0, এখানে বসবে হলো ই ব্লকটা। ই ব্লকের ডাব্লু কত দেখো তো? ই ব্লকের ডাব্লু হলো 4 আর হাইট হলো 6, এটা এখান থেকে 4, এটা হলো এইটুকু হলো 4 আর উপর দিকে যাবে হলো 6, উপর দিকে যাবে 6, এটা হলো 6, এটা হলো ই ব্লক। আর এ ব্লকটা কোথায় দেখো? 0 আর 5, এটা হলো 0 আর 5, এখানে হচ্ছে এ ব্লক। এ ব্লকটা এ ব্লকের উইডথ কত? উইডথ হচ্ছে এ ব্লকের উইডথ হলো 8 আর হাইট হলো 4, হাইট হলো 4। ইট লুকস লাইক এ লিটল বিট, ও এখানে কোথায় জানি ভুল ছিল না? স্যার ডিটা স্যার আপনি ইর ইয়া দিয়ে দিয়েছেন, প্যারামিটার দিয়েছেন স্যার কোনটা? ডিতে স্যার। ডি কে? জি স্যার, ওটা আপনি ই মনে করে ইর প্যারামিটার দিয়ে দিয়েছিলেন। ও তাই নাকি? না আমি তো এখানে পরপর লিখেছিলাম, এ বি সি ডি ই লিখেছিলাম, এ বি সি ডি ই, এটা তো পরপর এটাই ভ্যালু আসছে আমাদের 08048, 08048 ABCDE, আর আসছে হলো 56000, 56000। কিন্তু কোন জায়গায় জানি আমাদের 3 না ছিল? জি স্যার, y বি, বি তে বোধহয় 3 ছিল হাইট, হাইট 3 ছিল। বি তে 3 ছিল, কিন্তু বিটা আমরা বসিয়েছি এখনো, না বি বসাইনি এখন আমরা। বিটা যদি বসাই, বি হলো, বি কোথায় বসবে দেখো তো? এক্স অ্যাক্সিস হলো 8, ওয়াই অ্যাক্সিস হলো 6, সেটা কোথায়? এক্স অ্যাক্সিস এটা আর ওয়াই অ্যাক্সিস 6 হলো এই পয়েন্টে, এই পয়েন্টে বসবে।
এটার উইডথ হলো কত? বি ব্লকের উইডথ হলো 4, হাইট হলো 3। এটা হলো 4 আর হাইট হলো 3। আমরা 3 হলে কত যাবে? এটা 6 থেকে 9 পর্যন্ত যাবে, এইটুকু যাবে। এটা হলো বি ব্লক। আর এ ব্লকটা আমাদের, ডি ব্লকটা কত? ডিটা কি আমরা কত করেছি? ডি হলো হাইট হলো 4। ও, ডি ব্লকটা আমরা বেশি দিয়ে ফেলেছি হাইটটা, কি না? ডি ব্লকের হাইট কত? সি এর সমান হওয়ার কথা। হ্যাঁ, ডি ব্লকের হাইট 5। ও ডি, হ্যাঁ রাইট, ডি ব্লকের হাইটটা 5 হবে। আমরা এই জন্য কনফিউজ হচ্ছে। ডি ব্লকের হাইট হলো 5। তারপরে এখন এ ব্লকটা বাকি আছে। এখন এ ব্লকটা হচ্ছে, দেখো এখান থেকে স্টার্ট হবে। এটা হলো হাইট কত? এখান থেকে এ ব্লকটা স্টার্ট হবে। এ ব্লকের হাইট ডাব্লু হলো 8, হাইট হলো 4। এটা ডাব্লু হলো 8। এখান থেকে স্টার্ট করে ডাব্লু কত দেখো? 8 যদি এখানে হয় 8, আর হাইট হলো 4। হাইট হলো 4, 5 আর 6 9। দেখো এই পর্যন্তই এ ব্লক। দেখো তোমার ওই যে ডায়াগ্রাম ছিল ওই রকমই আসছে, কিন্তু আমরা প্রথমে একটা ডায়াগ্রাম ছিল না এরকম, জি স্যার, জি স্যার। কিন্তু সেটাতে তো তুমি এই কোঅর্ডিনেট জানতে না যে এটা কোন কোন পজিশনে বসবে। স্যার আমি এটাকে, হ্যাঁ, পজিশনটা ওই জিরোর সাথে কেন গেল তখন বুঝিনি, এখন বুঝছি। কোনটা কোন এখন দেখছো জিরো মানে ওয়াই অ্যাক্সিসটা জিরো। জি স্যার। তা তোমার এরকম যে তাহলে এটা আগে দেওয়া ছিল, পরে ওরা বের করে দেখেছে যে অ্যালগরিদম দিয়ে বের করে দেখেছে আসলে একই আসছে, তাই না? কিন্তু আমরা তো কোঅর্ডিনেট জানতাম না, আমরা শুধু এরকম শুধু বসানো ছিল। তাহলে এখন হলো যে কোনো তোমার সিকোয়েন্স দেওয়া থাকলে তোমাকে এরকম করে বসালে দেখো যে কোনো লস নাই। তাহলে এখন তোমার যে রেক্ট্যাঙ্গেল হলো, দেখো এর ম্যাক্সিমাম ভ্যালু কত পর্যন্ত গেছে দেখেছো? এখানে ওয়াই অ্যাক্সিস কত পর্যন্ত গেছে? এটা হলো 5, 6, 8, এটা 10 পর্যন্ত যায়নি, কিন্তু এটা 9 পর্যন্ত গেছে। সেটাই আমরা ওখানে দেখেছি, ওয়াই অ্যাক্সিস ম্যাক্সিমাম 9। আর এখানেও আমরা কিন্তু ওই যে এখানে 8, 10, এটা 12 পর্যন্তই গেছে। তার মানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল হবে সেটা 12 × 9 × 9 পর্যন্ত, যেটা এরকম একটা সাইজ হবে। বুঝছো এটা? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা এখানে শেষ করি। আমরা আবার এখনই ক্লাস শুরু হবে আরেকটা। ওকে, তাহলে ভালো থাকো সবাই। সি ইউ টুমরো, রাইট? আজকে অনেকে আসে নাই, কি প্রবলেম জানি না। ওদেরকে বলো, রাইট, টু জয়েন টুমরো।